সরকারি ছুটি শুরু হতেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ যোগে নারীর টানে বাড়ির পথে লাখো মানুষ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতিতে বাড়ছে ভোগান্তি। বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। নাজিবুর রহমানের রিপোর্ট। বহু বছর পর আবারও কোলাহল বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। নৌপথে বাড়ি ফিরতে উপচে পড়া ভিড় ছিল এদিন। নৌযান মালিকরা ভাড়া কমানোর ঘোষণা দিলেও বাস্তবে তার প্রভাব কম। লঞ্চের ভাড়া বেশি নেয়, তারপরে বাস ভাড়া বেশি নেয়, অনেক কষ্ট হয় আইতে। মোটামুটি ভালো, কিন্তু 10-5 টাকা তো বাড়তি চাই, এটা ঈদে দেখে চায়। আজ থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ায় রাজধানীর প্রতিটি প্রবেশপথে এখন ঘরমুখো মানুষের ঢল। সড়ক পথে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। বাড়তি ভাড়া আদায় নিয়ে বরাবরের মতোই যাত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। 250 টাকা যাওয়া যায়, 200 টাকা যাওয়া যায়, তো এখন একটু বেশি চাইতেছে আজকে। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরও সুধী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে কমলাপুর রেল স্টেশনে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঘরমুখো মানুষের এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ঈদের সময়টুকু পরিবারের সাথে কাটাবো, এটাই সবচেয়ে ভালো। সবকিছু মিলিয়ে পরিস্থিতি, নিরাপত্তা বেশ ভালো ছিল। ঈদের সময়ে একসাথে আমাদের যে সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তার চেয়ে বেশি যাত্রী চাপ থাকাতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার কারণে অনেক সময় আমরা 100% এটা প্রতিরোধ করতে পারি না। তবে সব সীমাবদ্ধতা আর ভোগান্তি ছাপিয়ে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার তীব্র বাসনায় এখন প্রতিচ্ছবি হয়ে ফুটছে প্রতিটি টার্মিনালে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।